This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সকাল থেকেই অর্থাৎ দিলীপ ঘোষকে নিয়ে বিতর্ক অন্য কিছুতেও আছে, যেমন পিছু ছাড়ছে না বিতর্ক, নাকি পিছু গেল বিতর্ক। কোথাকার কথা বলছি? অক্সফোর্ডের কথা বলছি। অক্সফোর্ডের বক্তৃতায় তিলোত্তমা কাঁটা নাকি রাজনীতির সাপে বর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। বক্তৃতার মাঝে তিলোত্তমার পরিণতি নিয়ে ধেয়ে এলো প্রশ্নবাণ। কখনো হাসি মুখে, কখনো কঠোর অবস্থানে উত্তর দিলেন মুখ্যমন্ত্রী। তাৎপর্যপূর্ণভাবে এদিনই কলকাতা হাইকোর্টে সিবিআই জানিয়ে দিল, স্ট্যাটাস রিপোর্টে জানিয়ে দিল, গণধর্ষণ নয়, বৃহৎ ষড়যন্ত্র কিনা শুধু সেটার তদন্ত চলছে। জানিয়েছে সিবিআই, চার্জশিটে যা বলেছিল সেটাই বলছে সিবিআই। নিম্ন আদালতে বললেন তিলোত্তমার বাবা। You kill Abhaya. Don't behave like this. You kill Abhaya. Don't behave like this. You know the case is sub judice and also it is central government has taken over. It is not with us. প্রশ্ন চেনা কিন্তু মাঠটা বাংলা ছাড়িয়ে বিলেত। অক্সফোর্ডের বক্তৃতায় আরজি কর নিয়ে প্রশ্ন যে উঠবে আভাস হয়তো ছিলই, তাই স্ট্রেট ব্যাটেই শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী। তিলোত্তমার প্রশ্নকে রাজনীতির মোড়কে রিটার্ন দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। Please don't do politics here. It is not a political state that you can do it with me in my state, not here. And you know better than me the crowdfunding and all. তিলোত্তমা আন্দোলন 14 বছরের তৃণমূল সরকারের সবচেয়ে বড় অস্বস্তি বলা যায় কি? যে অস্বস্তির জেরে সরাতে হয়েছে পুলিশ কমিশনারকে, একাধিকবার বসতে হয়েছে বৈঠকে। আন্দোলন থামলেও ধিকি আগুনটা জ্বলছে, যে আগুনে হাত সেঁকতে পিছপা নয় রাজনীতিও। আমি আগেই বলেছিলাম যে যাচ্ছেন বিদেশ ভালো, কিন্তু আরজি কর নিয়ে প্রশ্ন করলে কি উত্তর দেবেন ঠিক করে যান, কারণ ওনার কাছে প্রশ্নের উত্তর নাই। আরজি কর নিয়ে ওনাকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে, এটা অত্যন্ত স্বাভাবিক। বাংলার মানুষ, বাঙালি চুপ করে থাকবে? বাঙালি তো সেই ধরনের মেরুদণ্ডহীন জাতি নয়, বাঙালি প্রশ্ন করবেই। কলকাতাতে করতে পারে না, কারণ কলকাতাতে পুলিশ ঘিরে রাখে, তাই পুলিশ সরিয়ে দিন, মাননীয় মুখ্যমন্ত্রীকে কলকাতাতে রাস্তায় দাঁড় করিয়ে বাঙালিরা প্রশ্ন করবে। মুখ্যমন্ত্রী যেখানেই যাবেন আরজি করের প্রশ্ন উত্থাপিত হবে এবং সেই প্রশ্নের উত্তর তিনি দেবেন। রাজনীতি বা অরাজনৈতিক আন্দোলন চলাকালীন বারবার এই বিতর্ক উঠেছে, আন্দোলন দমানোর অভিযোগও বারবার উঠেছে। এদিন অক্সফোর্ড ইস্যুতে সরব হন আন্দোলনকারী চিকিৎসকরা। অক্সফোর্ড মুক্ত চিন্তার জায়গা, এটা তো পশ্চিমবঙ্গের কোনো জনসভা নয় যে ওই শিলাদিত্য প্রশ্ন করলো সারের দাম কেন বাড়ছে, আর সঙ্গে সঙ্গে তাকে মাওবাদী বলে দাগিয়ে দিয়ে পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে দিল, বা কোনো সরকারি চিকিৎসক বিচার চেয়ে পথে নেমেছেন বলে, থ্রেড কালচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলেছে বলে তাকে দার্জিলিংয়ে ট্রান্সফার করে দিলাম, ওখানে ওনার সরকার চলে না। রাজ্যের যে মায়েরা বোনেরা যারা রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করেছেন, তাদেরকে কোনো না কোনোভাবে রাজনৈতিক লগ লাগাবার চেষ্টা হয়েছে বিভিন্নভাবে। আরজি কর আন্দোলনের সময় পৃথিবীর বিভিন্ন দেশে প্রতিবাদ দেখা গিয়েছিল। শুরু থেকেই এই আন্দোলনকে রাজনীতির ফসল বলে তোপ দেগে আসছিল শাসক। এদিন প্রতিবাদের পরও সেই নিশানা অব্যাহত। বাম ছাত্র যুবদের দাবি প্রতিবাদ তাঁদেরই, 2-2 4 বলছে তৃণমূল। এই প্রশ্নগুলো উনি যেখানে যাবেন, এসএফআই সেখানে পৌঁছে যাবে এই প্রশ্নগুলো নিয়ে ওনার মুখোমুখি দাঁড়াবে। হয় উনি পালাবেন, নয় উনি উত্তর দেবেন। The facts that we have raised are very clearly taken from publicly available sources, from government data that is there in the public domain. So even if one person is raising those questions, is it not the duty of a publicly elected representative to address those questions? বাংলার মানুষের কাছে সিপিএম আরো ঘৃণার নজরে তাদেরকে দেখা হবে। এই জুতোগুলো আসলে সিপিএম এর ওই লন্ডনের উচ্চিংড়িগুলোর মুখে পড়েনি, তাদের বাংলার এক একটা নেতার গালে পড়েছে। এদিন কলকাতা হাইকোর্ট এবং শিয়ালদা কোর্টে উঠেছিল তিলোত্তমার মামলা। হাইকোর্টে সিবিআই জানিয়েছে একাধিক নমুনা ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে একজনই দোষী, এটাই উঠে এসছে। তবে বৃহত্তর ষড়যন্ত্রের তদন্ত চলছে বলে জানিয়েছে তারা। এদিনই শিয়ালদা আদালতে 3 পাতার রিপোর্ট জমা দিয়েছে সিবিআই।
সিবিআই সূত্রে খবর, রিপোর্টে বলা হয়েছে 3 জনের কল ডিটেলস নজরে এসেছে, 24 জনের বয়ান রেকর্ড করা হয়েছে, আরজি করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সিবিআই জানিয়েছে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে মূল ঘটনা ধামাচাপা দেওয়ার নতুন কোনো তথ্য প্রমাণ পাওয়া গেলে জানানো হবে। বৃহত্তর ষড়যন্ত্র, ঘটনা ধামাচাপা দেওয়া ও মূল ঘটনায় আর কেউ যুক্ত কিনা তা নিয়ে তদন্ত চলছে। সূত্রের খবর, এদিন আদালতে তিলোত্তমার বাবা বলেছেন, 8 মাস ধরে যেটা হবে হবে করছে সেটা হচ্ছে না, এটাই বলার। আমরা অপেক্ষা করে আছি, আপনার ভরসায় আছি। বিচারক বলেন, স্ট্যাটাস রিপোর্টে অগ্রগতির কথা বলা হয়েছে, একটু ধৈর্য ধরতে হবে। অভিযোগ যা আছে তাতে রাতারাতি কিছু হবে না। তিলোত্তমার বাবা বলেন, প্রথম চার্জশিটে যা লিখেছিল এখনও তাই বলছে, বাকি যা বলার আইনজীবী বলবেন। বিচারক বলেন, নিজেকে ব্রাত্য ভাববেন না। সিবিআই যে আবার নতুন করে কাজকর্ম শুরু করেছে তার একটা প্রমাণ আজকে কোর্টে রেখেছে এবং ওরা বলেছে যে আমরা তদন্ত করছি এবং আমরা যে একটাই কথা বলেছি, তদন্ত করছি ঠিক আছে, কিন্তু রেজাল্ট কি হচ্ছে আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি চাই। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।